এবারেও স্যার আপনার ক্যারিয়ারের কথাই আমরা শুনবো। শুনতে চাইবো আপনার সেই পুরোনো দিনের, হারানো দিনের কথা। আপনার অনেক সুখ, দুঃখ, নানা বাধা বিপত্তি অনেক ধরনের ক্যারিয়ারের বিষয় থাকে স্যার। তো আমরা আপনার ইন্স্যুরেন্স ক্যারিয়ারে সবচেয়ে সুখকর স্মৃতির কথা এবার শুনতে চাই। যে আপনার ইন্স্যুরেন্স ক্যারিয়ারে সবচেয়ে সুখকর স্মৃতি কোনটি? সেই বিষয় নিয়ে আমাদের যদি কিছু বলতেন। আমি মানে কি সুখকর বলতে মানে কি রূপালী লাইফটাকে আমি আন্তরিকভাবে মানে গ্রহণ করেছিলাম এবং সাজাইছিলাম। রূপালী লাইফটা আমার হাতেরই গড়া। 2000 সালে যেসব কোম্পানিগুলি অনুমোদন হয় তার মধ্যে প্রগতি লাইফ, রূপালী লাইফ এখনো মানে কি ফিনান্সিয়াল সলভেন্সি অন্য অন্য কোম্পানিগুলি তুলনায় অত্যন্ত ভালো এবং ইনফ্রাস্ট্রাকচারও ভালো। কস্ট কস্ট মিনিমাইজেশনের দিক দিয়েও মোটামুটি এই দুইটা প্রতিষ্ঠানই ভালো, যে 11টা কোম্পানি অনুমোদন দিয়েছিল 2000 সালে। তো আমার কেরিয়ারের সবচেয়ে সুখময় স্মৃতি হলো আমি যখন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সেরিমনি হয়, সেইখানে 3জন মন্ত্রী মহোদয় ছিলেন। বিশেষ করে অর্থমন্ত্রী মহোদয়, বাণিজ্য মন্ত্রী মহোদয়, তথ্যমন্ত্রী মহোদয় এবং মঞ্জুর আলাহি সাহেব, তপন চৌধুরী, ফজলে হোসেন আবেদ, ব্যারিস্টার নিহাত কবির, ব্যারিস্টার আফজাল, মানে এই ধরনের লোকের সাথে যখন ডায়াসে বৈশা মানে মিটিং ওপেনিং সেরিমনিটা হয়েছিল, সেটা আমার জীবনে একটা টার্নিং পয়েন্ট। এত বিজ্ঞ লোকদের সাথে, এত জ্ঞানী ব্যক্তিদের সাথে, বাংলাদেশের প্রতিষ্ঠিত মানে সব দিক দিয়ে প্রতিষ্ঠিত, শিক্ষিত সব মানে এবং স্বশিক্ষিত এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদের সাথে বৈশা ডায়াসে যখন আমি ছোট্ট একটা ক্ষুদ্র মানুষ তাদের সাথে মানে কি একই মানে প্ল্যাটফর্মে বসে যখন ওপেনিং সেরিমনি বক্তব্য দিয়েছিলাম, সেই দিন আমার কাছে সবচেয়ে ভালো লাগছিল। আর ইন্স্যুরেন্স ক্যারিয়ারের সবচেয়ে ভালো লাগার একটা দিক আছে, যেটা আপনারাও যেহেতু মানে কি নবীন হিসাবে আসতেছেন, আমি দোয়া করি আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আপনারা এখন থেকে যেভাবে আপনি আগাচ্ছেন, আমি আশা করি ভবিষ্যতে আপনাকে আমি সিইও হিসাবে দেখতে চাই ইন ফিউচারে। শুধু একটা কথা বলতে চাচ্ছি, মানুষ ইন্স্যুরেন্সের মানে মূল ইথিসটা হলো ল অফ লার্জ নাম্বার। বেঁচে থাকা লোকের সংখ্যা বেশি, ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা কম। বেঁচে থাকা লোকেরা একটা কন্ট্রিবিউশন করবে ক্ষতিগ্রস্ত লোকদের। উদাহরণস্বরূপ ধরেন বাংলাদেশের 16 কোটি লোক, যদি 1 কোটি লোক বীমা করে, 1 লক্ষটার একটা গ্রাহক যদি মারা যায়, তাইলে 1 কোটি লোকে 1 পয়সা করে কন্ট্রিবিউশন করলে 1 লক্ষ টাকা। তাহলে বেঁচে থাকা লোকের 1 পয়সা কন্ট্রিবিউশন, ক্ষতিগ্রস্ত লোকের 1 লক্ষ টাকা উপার্জন হয়। মানে বিমার হলো মেন ইথিক্স ব্রাদারহুড এন্ড মানে কি সিস্টারহুড রিলেশনশিপ ওয়ান মানে কি ইনটু অ্যানাদার অর ইচ পলিসি হোল্ডার আইদার লোকাল অর অ্যাব্রোড। অর্থাৎ যদি একটা পলিসি 10 লক্ষ টাকার হয়, তাহলে 3 লক্ষ টাকা রিটেনশন যদি আপনার কোম্পানির হয়, তাহলে 3 লক্ষ টাকা কোম্পানি থেকে দেওয়া হবে। বাকি মানে কি ওই সারা বাংলাদেশের সকল গ্রাহকের মানে কি উপার্জনের মানে সারপ্লাস থেকে দেওয়া হয়। আর 7 লক্ষ টাকা দেওয়া হবে রি ইন্স্যুরেন্স কোম্পানির গ্রাহক থেকে। রি ইন্স্যুরেন্স কোম্পানি যত গ্রাহক যত দেশের আছে তারা দিবে 7 লক্ষ টাকা। এইভাবে মানে বেঁচে থাকা লোকগুলি ক্ষতিগ্রস্ত লোকরে কন্ট্রিবিউশন করে যাওয়ার যে পদ্ধতি, দিস ইজ দা মানে ইন্স্যুরেন্স। আবার সূরা মায়েদার মানে 33 নম্বর আয়াতে আছে, যদি আপনি একটা লোকরে হত্যা করলেন বিশ্বের সকল লোকরে হত্যা করার সমান, একটা লোকরে উপকার করলেন বিশ্বের সকল লোকরে উপকার করার সমান। বিমা পেশার লোকেরা সকালে নিজের বাড়িতে খাইয়া, নিজের জামা কাপড় পইরা, নিজের রিক্সা ভাড়া দিয়া বাড়ি বাড়ি গিয়া রিকোয়েস্ট করে মানুষকে, ভাই একটা বিমা করেন, মামা গো, খালা গো, চাচা গো, ফুফু গো, মানে দিস এন্ড দ্যাট, মানে একটা বিমা করেন। বিমাতে এই সুবিধা এই অসুবিধা, এই সুবিধার কথা বিশ্বাস করে যারা বিমা করে, মানে পৃথিবীতে সবার সাথে যুদ্ধ করে জয়লাভ করা যায়, আজরাইলের সাথে যুদ্ধ করে কেউ জয়লাভ করতে পারে নাই আর পারবেও না। আজরাইল যার বাড়িতে আসবে, যার মৃত্যুর সময় আসবে, তাকে যখন নিয়ে যাবে, তাকে রোধ করার মতো, প্রতিরোধ করার মতো কোনো ক্ষমতা কারো নাই। তাই আমি যে কথাটা বলতে চাচ্ছি, মানে মৃত্যুর পর তার স্ত্রী বিধবা হয়, তার সন্তানরা এতিম হয়, বিমা কর্মী যদি নিজেরটা খাইয়া নিজের মানে রিক্সা ভাড়া দিয়া ওই বাড়িতে গিয়া বিমাটা করার জন্য অনুরোধ না করতো, তাহলে গ্রাহক বিমাটা করতো না। আজকাল বিমা কর্মীর কারণে এই বিধবা স্ত্রী, এতিম সন্তান কিছুটা ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছে। অর্থাৎ মানে এতিম বিধবা মিসকিনদের কাজে উদ্যোগ গ্রহণকারী সাহায্যকারী কাজ জিহাদের সমান।
বোখারী শরীফের হাদিস। তাইলে বীমা কর্মীর কাজটা কিন্তু আসলেই কিন্তু মহৎ কাজ, কারণ সে এতিমকে বাঁচায় রাখতে আর্থিক সহযোগিতা করে, বিধবাকে বাঁচায় রাখতে আর্থিক সহযোগিতা করে, বৃদ্ধ বাপ মাকে আর্থিক ফিনান্সিয়াল ফ্রিডম দেওয়ার জন্য অনেকে সহযোগিতা করে। এইভাবে বীমা কর্মী বা যখন আপনি চেকটা ওই এতিমের হাতে অথবা বিধবার হাতে উঠে দেন, তার যে আনন্দ আর কিছুই পৃথিবীতে তখন মনে হয় যেন ওইটাই সবচেয়ে বড় আনন্দ। পাওয়ার চেয়ে দেওয়ার আনন্দটা সবচেয়ে বেশি। এইটাই যদি ইথিক্স হয় তাহলে বীমা শিল্প আরো আগাই যাবে, আমার দৃঢ় বিশ্বাস। আমি নতুন প্রজন্মের কাছে আশা করব ইফ ইউ মেক এ প্রমিস এনিবডি বিং এ কিং অর বেগার, ইউ মাস্ট ফুলফিল ইউর প্রমিস, আদারওয়াইজ ইউ শুড সাফার ফর দ্য ব্রিচ অফ প্রমিস। মানুষকে যে কথা দিবেন, কমিটমেন্ট করবেন, যে কন্ট্রাক্টটা করবেন, এই কন্ট্রাক্টের শর্ত অনুসারে তার প্রাপ্যটা ইন টাইমে দিলে বীমা শিল্পটা আরো উন্নত হবে, ট্রাস্ট এবং অ্যাওয়ারনেস ক্রিয়েট হবে। তো বীমা শিল্পের দিন দিন উত্তরোত্তর প্রসারতা আরো বৃদ্ধি পাবে বলে আমার দৃঢ় বিশ্বাস।